তোমাকে না বলছি এসব বাংলা নাস্তা আমি খাই না, যা চা নিয়ে আসো। চা নিয়ে আসো মানে? হ্যাঁ, ওয়াইফের প্রতি যে রেসপেক্ট সেটা আমার ছিল না। নাটকে কোনো পুরুষের উচিত না কোনো কারোর সাথে পরকীয়া করা। তুই নাস্তা খাবি না, তুই আগে বলিস তাই কেন? আমি কষ্ট করে কেন নাস্তা বানাই? তুই এখন খাবি না মানে খাওয়া যাবে, তোর বাপে খাবে নাস্তা। মাস নাটকে আমরা তাসনিয়া ফারিনের সঙ্গে একটা নাস্তার টেবিলে সিন দেখেছি। এই সিনটার পর আপনার জীবনে কিভাবে প্রভাব পড়েছে? সত্যি কথা বলতে কি জয়িতা, মাস্ক নাটকে তাসনিয়া ফারিনের সাথে আমার ওর সাথে আমার প্রথম অভিষেক বলতে গেলে। এটি ডিরেকশন দিয়েছে কাজল আরিফিন অমি ভাই। তো সো দ্যাট ওই জায়গাটায় আসলে সত্যি কথা বলতে মানে ওয়াইফের প্রতি যে রেসপেক্ট সেটা আমার ছিল না নাটকে। সেখানেই সকালে উঠেই আমি আসলে ব্রেকফাস্টের টেবিলেই আমি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম, আর সেটি ওই বেচারি আমাকে তো ভালোবেসে আমার জন্য ব্রেকফাস্টটা অ্যারেঞ্জ করেছে, কিন্তু আমি না তার নাস্তা রাস্তা কোনো কিছু ভালো লাগছিল না। তখনই ডিনাই করার সাথে সাথে যে যে জায়গাটা তৈরি হয় সেটি আসলে কোনো ভালো ফ্যামিলির জন্য কোনো কিছু বয়ে আনে না। তো সেটাই আসলে ঘটেছে। আমার আগে বললে আমি নাস্তা বানাতাম, কেন বানাইছি আমি? তুই খাওয়া যাবে, খাওয়া যাবে, খাওয়া যাবে। এবং ঘটার কারণে যে জিনিসটা হয়েছে সেটি খুবই একটা মারাত্মক একটা সিচুয়েশন হয়ে গেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে কি জয়িতা, কোনো পুরুষের উচিত না কোনো কারোর সাথে পরকীয়া করা। এই যে সিনটা করা হলো, এই সিনটা করার পর সেটে প্রতিক্রিয়া কেমন ছিল? প্রতিক্রিয়ার একটা ছোট্ট উদাহরণ দিই। 21 বার টেক দিয়েছে, 21টা চর খেয়েছি। ভাবা যায় যত হয়নি আরো জোরে, খাবি না কেন, চুল টুল টেনে 21 বার। ক্যান ইউ ইমাজিন? ভাবা যায় যে আপনাদের মতো নারীর কাছ থেকে 21টা চর খাওয়া কেমন লাগে। আপনি প্রতিক্রিয়াটা কি বলবো, প্রতিক্রিয়া কোনো অ্যান্সার ইমন ভাই কিভাবে দিবে আমি জানি না।